জিজ্ঞেস করল, আমার জন্য কেন? রুতবার অপেক্ষায় বসে থাকতে হবে না তোমার। অরুণিকা মৃদু হাসল। ইমান বইটি দেখিয়ে জিজ্ঞেস করল, বইটা কি নিয়ে? অরুণিকা লাজুক হেসে বলল, প্রেমের। ইমান বুকে হাত গুজে বলল, তুমি প্রেমের গল্প পড়ো? হ্যাঁ, সবই পড়ি। তাদের কথা মাঝপথেই থেমে গেল ইভানের আগমনে। ইভানকে দেখে ইমান সালাম দিল। অরুণিকাও ইমানের দেখা দেখে সালাম দিল। ইভান অরুণিকার দিকে ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করল। তুমি এখানে কি করছো? ইমান অবাক হয়ে তাকালো ইভানের দিকে। অরুণিকা ভীত কণ্ঠে বলল, নাস্তা করার জন্য বসেছি। তোমার ক্লাস নেই? অরুণিকা মাথা নেড়ে বলল, না। ইভান চোখ ছোট করে বলল। আহনাব কোন ব্যাচের ক্লাস নিচ্ছে তাহলে? অরুণিকা চমকে তাকালো ইভানের দিকে। ইমান একটু বিরক্ত হলো, মনে মনে ভাবল, এই স্যারের এত মাথা ব্যথা কেন? আর তার কি কোনো অধিকার আছে স্টুডেন্টদের ক্লাস আছে কিনা জিজ্ঞেস করা? আমরা স্কুলে পড়ছি নাকি? অরুণিকাকে নিয়ে দেখছি খুব মাথা ব্যথা ইভান স্যারের। ওরিয়েন্টেশনের দিন আমার সাথে যেতে দেয়নি, আর আজও। অরুণিকা মাথা নিচু করে দাঁড়িয়েছিল এতক্ষণ। মাথা তুলে ইভানের ভয়ঙ্কর চাহনি রেখে আর দাঁড়িয়ে থাকতে পারল না সে। দ্রুত পায়ে চলে গেল। এবার ইমানের দিকে আর চোখে তাকালো ইভান। ইমান বিরক্ত মুখে অরুণিকার যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। ইভান ইমানের মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কিছু মেয়েদের কাছ থেকে দূরত্ব রাখা নিজের জন্য ভালো। হ্যাভ ইউ আন্ডারস্টুড? ইমান অবাক দৃষ্টিতে তাকালো ইভানের দিকে। ইভান চলে যেতেই আনমনে বিড়বিড় করতে লাগলো সে। এদিকে ক্লাস শেষ করে অ্যাটেন্ডেন্স শিট হাতে নিয়ে অরুণিকার নামের পাশে শূন্য ঘর দেখে দাঁতে দাঁত পিষে বেরিয়ে পড়ল আহনাব। ক্লাস থেকে বেরোতেই অরুণিকার মুখোমুখি হলো সে। ব্রুকুসকে আপাত মস্তক অরুণিকাকে দেখে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগেই হনহনিয়ে ক্লাসে ঢুকে পড়ল অরুণিকা। হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো আহনাফের। এদিকে অরুণিকা ক্লাসে ঢুকতেই তাহসেন জিজ্ঞেস করল, কিরে, তুমি কোথায় ছিলে? ক্যান্টিনে। ক্লাস করলে না যে? ভালো লাগছিল না। আহনাফ স্যার আজ কত কিছু পড়িয়েছেন। অরুণিকা মিনমিনিয়ে বলল, ভালো হয়েছে, আমার কোনো শখ নেই ওই বিয়াদ্দব স্যারের ক্লাস করার। তুর্য দাঁড়িয়ে আছে ডিপার্টমেন্টের সামনে। কোথা থেকে রুতবা এসে তুর্যের বুকের সাথে ধাক্কা খেলো। টাল সামলাতে না পেরে পেছনের দেয়ালে আশ্রয় খুঁজে নিল তুর্যের পিঠ। রুতবা ভীত চোখে তাকিয়ে আছে তুর্যের দিকে। তুর্য ধাক্কা দিয়ে সরিয়ে দিল রুতবাকে। রুতবা আমতা আমতা করে বলল, সরি সরি, আমার কোনো দোষ নেই, আমি আপনাকে খেয়াল করিনি। তুর্য চোখ ছোট করে রুতবার দিকে তাকিয়ে বলল, নাকি আমাকে খেয়াল করতে গিয়ে সিঁড়ির ধাপ মিস করেছ? রুতবা মাথা নামিয়ে বলল, না স্যার, এমন কিছু না। তুর্য দুষ্টু হেসে বলল। ইটস নর্মাল। রুতবা তুর্যের দিকে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিল। তুর্য কিছু না বলেই চলে গেল। রুতবা ঠোঁট কামড়ে হাসলো, আনমনে বলল, ঠিক ধরেছেন, আপনাকে খেয়াল করতে গিয়েই তো সিঁড়ির ধাপ মিস করে ফেলেছি। প্রথম কাউকে ভালো লেগেছে, আর মানুষটা আমার সামনে। ইস! রুতবা নিজের মাথায় নিজে গাঁটটা মেরে হাসতে লাগলো। ওদিকে ক্লাস শেষ হতেই ব্যাগে বই ঢুকাতে লাগলো অরুণিকা। সবাই ক্লাস থেকে বেরিয়ে গেছে, শুধু অরুণিকা বাকি। সে বেরোনোর আগ মুহূর্তেই আহনাফ ক্লাসে ঢুকে পড়ল। আহনাফের বুকের সাথে ধাক্কা খেয়ে কয়েক পা পিছিয়ে গেল সে। এদিকে আহনাফ ক্লাসে ঢুকে দরজা আটকে দিল। অরুণিকা চোখ বড় করে তাকিয়ে রইল আহনাফের দিকে। আহনাফ এবার বুকে হাত গুজে অরুণিকার দিকে এক পা করে এগোতে লাগলো। অরুণিকা আঙুল তাক করে জোর গলায় বলল, খবরদার আমার সামনে আসবেন না। আহনাফ দাঁত চেপে বলল। ক্লাস করিসনি কেন? অরুণিকা চোখ ছোট করে বলল, ভার্সিটিতে এমন প্রশ্ন করা মানায় না। ক্লাস করা না করা আমার চয়েস। আহনাফ অরুণিকার গাল চেপে ধরে তাকে দেয়ালের সাথে সেটে ধরে বলল, তোকে আমার ক্লাসও করতে হবে, আমার কথা মতো চলতেও হবে। এটা আমার চয়েস। যতদিন আমার আছিস ততদিন আমার চয়েসেই তোর চয়েস। অরুণিকা আহনাফকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, সবখানে বল দেখাবেন না। আহনাফ চৌধুরী একদম সোজা করে দিব। আহনাফ তা ছিলে সুরে বলল, একটুখানি মেয়ে আমাকে হুমকি দিচ্ছে। হুমকি হলে হুমকি, আপনাকে ভয় পাই না আমি। কেন ভয় পাস না? তোর আমাকে ভয় পাওয়া উচিত।
তুই জানিস আমি কি কি করতে পারি? চেষ্টা করে দেখতে পারেন। এবার আমায় এক চুলও সরাতে পারবেন না। তখন বোকা ছিলাম, এখন শিক্ষা নিয়ে সোজা হয়ে দাঁড়িয়েছি। আহনাফ অরুণিকার বাহু চেপে ধরে তাকে নিজের কাছে টেনে আনলো। অরুণিকা আহনাফের হাত সরানোর বৃথা চেষ্টা করতে লাগলো। আহনাফ হুট করে তার কোমর জড়িয়ে ধরে তাকে শূন্যে উঠিয়ে নিল। অরুণিকা শক্ত করে আহনাফের কাঁধ জড়িয়ে ধরে বলল, কি করছো আহনাফ? আহনাফ বাঁকা হেসে ছেড়ে দিল অরুণিকাকে। হঠাৎ ছেড়ে দেয়, নিজের ভারসাম্য ধরে রাখতে পারল না সে, উল্টে পড়তে গেল মেঝেতে। তখনই আহনাফ তার হাত ধরে ফেলল। অরুণিকা ভীত চোখে আহনাফের দিকে তাকিয়ে আছে। সেও শক্ত করে চেপে ধরল আহনাফের হাত। আহনাফ ঠোঁট কামড়ে অরুণিকার দিকে তাকিয়ে ভ্রু নাচালো। অরুণিকা এবার সোজা হয়ে দাঁড়াতে যাবে, তখনই আহনাফ আবার হাত আলগা করে দিল। অরুণিকা শক্ত করে আহনাফের হাত ধরে ভ্রু কুঁচকে বলল, এমন করছো কেন আহনাফ? আহনাফ হুট করে অরুণিকাকে টেনে নিজের কাছে নিয়ে এলো। অরুণিকার মুখটা আহনাফের বুকের সাথে ধাক্কা খেল, আর সাথে সাথেই নাকে এসে লাগলো সেই পরিচিত ঘ্রাণ। অরুণিকা আবেশে চোখ বুঝল। আহনাফ অরুণিকার বন্ধ চোখ জোড়ার দিকে তাকিয়ে মুচকি হেসে অরুণিকার কানে ফিস ফিসিয়ে বলল, শিক্ষা নিয়েও লাভ হলো না, সোজা হয়ে এখনো দাঁড়াতে শিখলি না। দেখেছিস আমি চাইলেই তোকে উল্টে দিতে পারবো। অরুণিকা চোখ খুলে আহনাফের দিকে তাকালো। আহনাফ রাগী স্বরে বলল, ইমানের সাথে গল্প করা আমার ক্লাস করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। অরুণিকা চুপ করে রইল। আহনাফ অরুণিকাকে ছেড়ে দিয়ে চেয়ারে বসে বলল, আজ তুই আমার ক্লাস করেই যাবি। এখানে তোকে কেউ দেখতে আসবে না। ক্লাস ছুটি, ক্যাম্পাস ফাঁকা, শুধু তুই আর আমি আর এই ফাঁকা ক্লাসরুম। 45 মিনিটের ক্লাস আমার সামনে বসেই করবি তুই। অরুণিকা আহনাফের দিকে তাকিয়ে রইল অবাক দৃষ্টিতে। আহনাফের হাত কাঁপছে। সে কাপা হাতে মার্কার হাতে নিয়ে হোয়াইট বোর্ডে বড় বড় করে লিখল, স্প্রিং ক্লাস। মারাত্মক রেগে গেলে আহনাফের হাত কাঁপে। এই মুহূর্তে ভয়ে অরুণিকার গলা শুকিয়ে গেছে। সে দাঁড়িয়ে আছে পাথরের মতো। আহনাফ অরুণিকার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, এদিকে আয়। অরুণিকা আহনাফের এক ধমকে তার সামনে এসে দাঁড়ালো। আহনাফ ফুট করেই অরুণিকার কোমর জড়িয়ে ধরে তাকে কোলে উঠিয়ে টেবিলের উপর বসিয়ে দিল। অরুণিকার হৃস্পন্দন বাড়তে লাগলো, নিঃশ্বাস ভারী হয়ে এলো তার। আহনাফ টেবিলের টেনে আনলো হোয়াইট বোর্ডের কাছে। দুজনের মাঝে দূরত্ব সামান্য। আহনাফ অরুণিকার দিকে তাকিয়ে বলল, বোর্ডে কি লিখেছি? অরুণিকা ঢোক গিলে বলল, স্পিকিং ক্লাস। অন হোয়াট টপিক? আই ডোন্ট নো। ওয়াই? অরুণিকা চুপ করে রইল। আহনাফ বোর্ডে কিছু একটা লিখে বলল। হোয়াট হ্যাভ আই রিটেন নাও? অরুণিকা চোখ তুলে বোর্ডের দিকে তাকিয়ে চুপ করে রইল। আহনাফ অরুণিকার দিকে ঝুঁকে দাঁড়াতেই অরুণিকা কাপা কণ্ঠে বলল, বলছি বলছি। আহনাফ মৃদু হাসল। অরুণিকা বোর্ডের দিকে তাকিয়ে বলল, উইন্টার নাইট। আহনাফ দুষ্টু হাসি দিয়ে বলল। ইটস ইন্টারেস্টিং টপিক, ইজন্ট? অরুণিকা চোখ ছোট করে মিনমিনিয়ে বলল, প্রচুর ইন্টারেস্টিং। বজ্জাত বেটা ইচ্ছে করে এই টপিক নিয়ে কথা বলতে চাচ্ছে। আহনাফ অরুণিকার ঠোঁটে হাত রাখতেই অরুণিকা কেঁপে উঠল। আহনাফ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, মিনমিন করে কি বলছো? ক্লাসে মনোযোগ দাও। অরুণিকা আহনাফের হাত সরিয়ে দিয়ে বলল। ওকে স্যার। আহনাফ বুকে হাত গুজে বলল, ওকে, হোয়াট কামস টু ইয়োর মাইন্ড ওয়েন ইউ থিঙ্ক অফ এ উইন্টার নাইট? অরুণিকা থমথমে কণ্ঠে বলল, দ্য কোল্ড ওয়েভ অ্যান্ড দ্য ক্রুয়েল নাইট ডিস্ট্রয় মাই লাইফ। Yet, it's special for you. অরুণিকা জোর গলায় বলল। নেভার। You miss that night. অরুণিকা বিরক্ত মুখে বলল, তোমার উইন্টার অ্যান্ড তোমার স্পিকিং ক্লাস তোমার কাছে রাখো। এই ফালতু ক্লাস করব না আমি। আহনাফ শান্ত স্বরে বলল, বলো, উইন্টার নাইট নিয়ে যদি কাল 10টা সেন্টেন্স বলতে বলি পারবে? আমি তোমাকে কি ওয়ার্ড দিচ্ছি। ইটস কোয়াইটনেস, মানে নিস্তব্ধতা। অরুণিকার চোখের সামনে ভেসে উঠল এক নিষিদ্ধ বাড়ি, যেখানে মুখোমুখি দাঁড়িয়ে আছে দুটি মানুষ। একজোড়া চোখের নিভু নিভু চাহনি মিলিত হচ্ছে আরেকজোড়া চোখের কৌতূহলের সাথে। আহনাফ ফিস করে বলল। সেকেন্ড কি ওয়ার্ড? অরুণিকা আহনাফের মুখ চেপে ধরে জোর গলায় বলল, প্লিজ আহনাফ প্লিজ, আমি এসব মনে করতে চাই না।
কেন বারবার এসব মনে করিয়ে দিতে চাও আমাকে? তুমি যেই ভুল করেছো সেটা তো তুমি মেনেই নিয়েছো। সেই ভুলের শাস্তি আমাকে আর কত দেবে তুমি? কিছু ভুল ভুলে যাওয়া ভালো। আহনাফ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল অরুণিকার দিকে। অরুণিকা টেবিল থেকে নেমে পড়ল। আহনাফ তার হাত ধরে ঠান্ডা গলায় বলল। ৪৫ মিনিট এখনো শেষ হয়নি? অরুণিকা ভ্রু কুঁচকে তাকালো আহনাফের দিকে। আহনাফ আবার তাকে কোলে নিয়ে বসিয়ে দিল টেবিলের উপর। এরপর ঝুঁকে দাঁড়ালো অরুণিকার দিকে। তার দুহাত অরুণিকার দুপাশে। অরুণিকা নড়াচড়া করার সুযোগটাও পাচ্ছে না। এদিকে টানা ৪৫ মিনিট আহনাফ এক দৃষ্টিতে তাকিয়েছিল অরুণিকার দিকে। আর এই ৪৫ মিনিট অস্বস্তি নিয়ে বসেছিল অরুণিকা। থেমে থেমে নিঃশ্বাস ফেলছে সে। আহনাফের গায়ের ঘ্রাণটা বারবার নাকে এসে ঠেকছে। ভীষণ এলোমেলো লাগছে অরুণিকার। ওদিকে আহনাফ একটু পরপর হাত এগিয়ে দিয়ে তার চুল সরিয়ে কানের পেছনে গুজে দিচ্ছে। ৪৫ মিনিট পার হতেই আহনাফ সরে দাঁড়ালো। অরুণিকা দ্রুত নেমে ব্যাগ নিয়ে দরজার কাছে যেতেই আহনাফ বলল। কাল থেকে চুল বেঁধে আসিস। অরুণিকা আহনাফের দিকে ফিরে তাকালো। আহনাফ মৃদু হেসে বলল। আমি ছাড়া অন্য কেউ তোর চুল সরাবে এটা আমি সহ্য করব না। আর ক্লাস মিস দিলে এভাবে বসিয়ে রাখবো আমার সামনে। সহ্য করতে পারবি তো আমাকে বেশিক্ষণ? মরে যাবি না তো আবার? অরুণিকা কোনো উত্তর দিল না। দরজা খুলে দৌড়ে বেরিয়ে পড়ল ক্লাস থেকে। এরপর করিডোর পার করে দ্রুত সিঁড়ি বেয়ে নামতে লাগলো, যেন এখনই আহনাফ তাকে ধরে ফেলবে। এদিকে আহনাফ বোর্ডে হেলান দিয়ে দাঁড়িয়ে শব্দ করে হাসলো। এরপর বোর্ডে লেখা উইন্টার নাইট শব্দ দুটি হাত দিয়ে মুছে বলল। তোকে এই ভুল কখনোই ভুলতে দেব না আমি। ঠোঁট কামড়ে অ্যাটেন্ডেন্স শিট হাতে নিয়ে অরুণিকার নামের পাশের খালি ঘরটিতে ডাক দিয়ে বলল। ১ সেকেন্ডের অনুপস্থিতি তোকে এক যুগ আমার কাছে ধরে রাখবে। ইটস মাই প্রমিস। অরু, কোথায় ছিলি তুই? রুদবার প্রশ্নে ঘাবড়ে গেল অরুণিকা। রুদবা পুনরায় জিজ্ঞেস করতেই অরুণিকা আমথামতা করে বলল। ওয়াশরুমে আটকে ছিলাম। কি বলছিস? তোকে প্রত্যেকটা ওয়াশরুমে খুঁজে এসেছি আমি। অরুণিকা কি বলবে বুঝতে পারছে না। রুদবা এখনো আহনাফের ব্যাপারে কিছুই জানে না। জেনে গেলে কি মনে করবে রুদবা? তখনই আহনাফ অরুণিকার পেছনে এসে দাঁড়ালো। রুদবা আহনাফকে দেখেই সালাম দিল। অরুণিকা ভ্রু কুঁচকে রুদবার দিকে তাকালো। এরপর রুদবার চোখ অনুসরণ করে পিছু ফিরে দেখলো আহনাফ তার পেছনে দাঁড়িয়ে আছে। অরুণিকা চোখ ছোট করে তাকালো আহনাফের দিকে। আহনাফ পকেটে হাত গুজে বাঁকা হেসে বলল। অরুণিকা আমার সাথে ছিল। আহনাফের কথায় চোখ বড় বড় করে তাকালো অরুণিকা। রুদবাও অবাক দৃষ্টিতে তাকালো তার দিকে। অরুণিকা রুদবার চোখের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তখনই আহনাফ বলল। এক্সট্রা ক্লাস করছিল। কথাটা বলেই ভ্রু নাচিয়ে চলে গেল আহনাফ। রুদবা অরুণিকার হাত টেনে ধরে বলল। স্যার কি বললো এটা? অরুণিকা চোখ নামিয়ে বলল। মিথ্যুক লোক। অরু, স্যারটা কি তোকে বিরক্ত করছে? অরুণিকা রুদবার হাত ধরে বলল। তুই যা ভাবছিস তা না। কিন্তু এভাবে কেউ কথা বলে, তাও আবার স্যার হয়ে? আমাকে বল কি হয়েছে? আহনাফ আমার কাজিন। রুদবা অবাক কণ্ঠে বলে উঠল। কি? হ্যাঁ, এই জন্য মজা করে বলেছে এই কথা। তুই আমাকে একবারও বললি না স্যার তোর কাজিন? তুই তো জানিস আমার ওদের সাথে যোগাযোগ নেই। তাহলে স্যার তোকে জ্বালাচ্ছে না তো? অরুণিকা ব্যস্ত কণ্ঠে বলল। না না না, ওরকম কিছু না। দেখ, আমাকে সত্যি কথা বল। যদি বিরক্ত করে ডিন স্যারকে বলে দেব। এত ভয় পাওয়ার কি আছে? অরুণিকা রুদবার হাত ধরে মৃদু হেসে বলল। এমন কিছুই না, জাস্ট ফাজলামো করেছে। চল বাসায়। 1 ঘন্টা দাঁড়িয়ে আছি তোর জন্য। চল তাড়াতাড়ি, খিদে লেগেছে আমার অনেক। ঝুম বৃষ্টি নেমেছে। বৃষ্টির ছাট চোখ বন্ধ করে অনুভব করছে রুহানি। বৃষ্টির সাথে যোগ হয়েছে দমকা হাওয়া। দুহাত প্রসারিত করে বৃষ্টি উপভোগ করছে সে। হঠাৎ হাতে কারো স্পর্শ পেতেই চোখ খুলল রুহানি। সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে লজ্জায় নুইয়ে পড়ল সে। হঠাৎ খেয়াল করলো তার হাতে একটি কাঠগোলাপ। রুহানি কাঠগোলাপটি দেখে লাজুক হেসে সামনে তাকিয়ে বলল। আপনি আমাদের সাথে? তুর্যবুকে হাত গুজে বলল। দূরে দাঁড়িয়ে এমন চমৎকার দৃশ্য দেখাচ্ছে, কাছে এসে দেখাই ভালো। রুহানি চকিত দৃষ্টিতে তুর্যের দিকে তাকিয়ে বলল। হুম। তুর্য মুস্কি হেসে বলল। হুম,
একটা মেয়ে কি চমৎকারভাবে বৃষ্টি বিলাস করছিল। আমি দূরে দাঁড়িয়ে দেখতে পারলাম না। ইমন তুর্যের পিছনে দাঁড়িয়ে তার বাহুতে ঘুষি মেরে চাপা স্বরে বলল। সব জায়গায় ফ্ল্যাট করতে হয় তোর। এদিকে রুহানি লজ্জা পেয়ে ছাদ থেকে নামতে যাবে, তখনই আরাফকে দেখে থমকে গেল। আরাফ ক্ষুদ্র দৃষ্টিতে রুহানির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ওরু কোথায়? মানে? ওরু এখনো বাসায় ফেরেনি? রুহানি বুকে হাত গুজে বলল, আমার সিস্টারকে নিয়ে আপনি এত ভাবছেন কেন? আমি এখনো জীবিত আছি। আরাফ কিছু বলতে যাবে, তাহমিদ তার বাহু চেপে ধরে বলল, শান্ত হ। রুহানি মুখ বাঁকিয়ে বলল, উনি আর শান্ত, দেখে বোঝাচ্ছে কেমন জালিম। আরাফ দাঁতে দাঁত চেপে বলল। শাট আপ। রুহানি আরাফকে পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে হনহনিয়ে নামতে যাবে, তখনই আরাফ তার হাত ধরে বলল। ওরু এখনো বাসায় ফেরেনি? রুহানি আরাফের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো আর বিরক্ত মুখে বলল, আপনার কি আর খেয়ে দিয়ে কাজ নেই? আরাফ হুট করে ছেড়ে দিতেই রুহানি টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিবে, তখনই তুর্য তাকে ধরে ফেলল। তুর্যের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল রুহানি। তুর্য তাকে দাঁড় করিয়ে বলল। তুমি ঠিক আছো? রুহানি তুর্যের দিকে তাকিয়ে আবার লাজুক হাসল। তাহমিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, অরু ভার্সিটি থেকে এখনো আসেনি, তুমি জানো? রুহানি তাহমিদের দিকে তাকিয়ে বলল, কথা হয়েছে আমার সাথে। ওই শয়তানটা ওকে আটকে রেখেছিল নাকি? মানে? রুহানি মুখ বাঁকিয়ে বলল। আহানাফ স্যার। আরাফের হাত মুঠো হয়ে এলো, দাঁতে দাঁত পিষে তুর্যের দিকে তাকিয়ে বলল। তুই আমাকে বলিসনি কেন? তুর্য ভ্যাবাচেকা খেয়ে বলল, আমি তো অনেক আগে ক্যাম্পাস থেকে চলে এসেছি, ইভানকে জিজ্ঞেস করো। রুহানি বলল, আমি বুঝলাম না, ওরুকে নিয়ে হুট করে এত ভাবছেন কেন আপনারা? আরাফ রুহানির দিকে ঝুঁকে এসে বলল। তুমি জানো কি হচ্ছে রাস্তায়? রুহানি বুকে হাত গুজে বলল, হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, একটু ভিজবে আর কি। তো বোকামে মারামারি হচ্ছে। রুহানি চমকে উঠল, গালে হাত দিয়ে বলল, এজন্যই তো আমি যখন ফোন করেছিলাম তখন এত চেঁচামেচির শব্দ হচ্ছিল। রুহানির কথা শুনে তাহমিদ, তুর্য, ইমন আর আরাফ একসাথেই বলে উঠল, কি তার মানে ওদের গাড়ি গন্ডগোলে আটকা পড়েছে? তারা চারজনই রুহানিকে পাশ কেটে তরতর করে সিঁড়ি বেয়ে নেমে পড়ল। রুহানি নিজের গালে নিজেই চড় মেরে বলল, ওরু বিপদে আছে, আর আমি এখানে বৃষ্টিতে রং ঢং করছিলাম। রুহানি তাড়াতাড়ি বাসায় এসে কাপড় পাল্টে পাশের বাসায় বেল বাজালো। অনেকক্ষণ বেল দেওয়ার পর ঘুমো ঘুমো চোখে দরজা খুলল ইমান। রুহানির কান্না ভেজা চাহনি দেখে ঘুম উড়ে গেল তার। সে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? আপনি এখানে? আপনি ক্লাসে যাননি? হ্যাঁ, চলে এসেছি অনেক আগে। ওরু আসেনি এখনো। কি বলছো? ফোন করনি? কথা হয়েছিল একবার, কিন্তু এখন ফোন বন্ধ। রুতবাকে কল করো। ওর ফোনও বন্ধ। কি বলছো? হঠাৎ কি হয়েছে? রাস্তায় মারামারি হচ্ছে নাকি? এমন মুহূর্তে ফয়েজ আলম ঘরে ঢুকলেন। দরজার কাছে রুহানিকে দেখে জিজ্ঞেস করলেন, মা তুমি এখানে? রুহানি ভেজা কণ্ঠে বলল, আঙ্কেল, আমার বোন এখনো আসেনি, তাই ওনাকে জিজ্ঞেস করছি ক্লাসে গিয়েছে কিনা। কি বলো, রাস্তায় তো অনেক ঝামেলা হচ্ছে। ইমান ভ্রুকুসকে বলল, কি হচ্ছে? আমি যখন এলাম সব তো ঠিক ছিল। এখন হচ্ছে দলে দলে মারামারি, রাস্তায় অনেক জ্যাম। আমি তো গাড়ি একপাশে রেখে চলে এসেছি, পুলিশ টিয়ার সেল ছুটছে। রুহানি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ফয়েজ আলম রুহানিকে জিজ্ঞেস করলেন, তোমার মা কি করছে? ঘুমাচ্ছে। একদম চিন্তা নেই দেখছি, প্রতিবারই তুমি তোমার বোনের চিন্তায় অস্থির হয়ে যাও। রুহানি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইমান বলল, আমি যাচ্ছি নিকাকে খুঁজতে। ফয়েজ আলম ছেলেকে থামিয়ে বললেন, একদম না, এই অবস্থায় তোমাকে আমি বাইরে যাওয়ার অনুমতি দিচ্ছি না। যাও, নিজের ঘরে যাও। ফয়েজ আলম রুহানির মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। রুহানির চোখ ছলছল করে উঠল। ভীষণ অভিমান হলো তার। ঠোঁট ফুলিয়ে বলল, আমি তো আঙ্কেলটাকে ভালো ভেবেছিলাম, কিন্তু কেমন বেয়াদ্দব, এভাবে মুখের উপর দরজা বেঁধে দিল। লাগবে না কারো হেল্প, আমি একাই যাব। ঘুমাক আমার মা নাকে তেল দিয়ে, ঘুম কাতরে একটা।
রুহানি বাসায় এসে কিছু টাকা হাতে নিয়ে দরজার বাইরে থেকে আটকে দিয়ে চলে গেল। রুতবা আর অরুণিকা রিস্কায় বসে আছে। আশেপাশে মানুষ ছোটাছুটি করছে। রুতবা মাথায় হাত দিয়ে বলল, কেন দেরি করলি অরু? বাসায় কিভাবে যাব এখন? অরুণিকা বিরক্ত মুখে বলল, আর এই লোকগুলোর বৃষ্টির মধ্যেই শান্তি নেই। ঝড় ঝাপটা দেখে মানুষ বাসায় বসে খিচুড়ি খায়, আর এরা রামদা নিয়ে দৌড়চ্ছে।